গোয়েন্দাদের জালে আসছে একের পর এক গুপ্তচর। পাকিস্তানি গুপ্তচর, দেশ রক্ষা করা যাদের কাজ তারাই করছে প্রতারণা। ঘরে বসে পাকিস্তানে গোপন তথ্য পাচারের অভিযোগ। গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার আরও এক ভারতীয়। ধৃতের নাম রবি বর্মা। রবির আরও দুই সঙ্গীর খোঁজ, সেই খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। মাজাগাঁও ডকে ফিটার হিসেবে কাজ করত এই রবি বর্মা। 5 বছরে মাজাগাঁও ডক থেকে অনেক যুদ্ধ জাহাজ তৈরি হয়েছে। যুদ্ধ জাহাজ তৈরির সব গোপন তথ্য কি পাচার করেছে এই রবি বর্মা? কিভাবে এই পাচার চক্রে রবি বর্মা? রবিও কি হানি ট্র্যাপের শিকার? এর আগে এক সিআরপিএফ জওয়ান মতিরামকে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিক্রম, মাজাগাঁও ডক, এখানেই কাজ করতো এই রবি বর্মা, যে মাজাগাঁও থেকে অসংখ্য যুদ্ধ জাহাজ, একাধিক যুদ্ধ জাহাজ তৈরি হয়েছে। তাহলে কি আরো অনেক গোপন তথ্য পাচার করেছে এই রবি বর্মা? কি খবর আসছে এখনো পর্যন্ত? একেবারেই পাক গুপ্তচর সন্দেহে আরও একজনকে গ্রেফতার করা হলো, এবং যেটা আমরা জানতে পাচ্ছি মুম্বাইয়ের মাঝগাঁও পোর্ট থেকে, যেখানে কিনা শিপ বিল্ডার্স কোম্পানি রয়েছে, সেখান থেকেই গ্রেফতার করা হয়েছে এই ব্যক্তিকে। মূলত রবি নামক এই ব্যক্তি, তিনি কিন্তু গত 5 বছর ধরে এই মাঝগাঁও শিপ বিল্ডার্স কোম্পানিতে বা পোর্টে সে কাজ করতো, এমনটাই জানা যাচ্ছে। এবং গত 1 বছর আগে যেটা তদন্ত করতে গিয়ে তদন্তকারীরা জানতে পারছে যে তার সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে বেশ কয়েকজন মহিলার আলাপ হয়, এবং তারপর থেকে কিন্তু মূলত পাকিস্তান বা আইএসআইয়ের যে নেটওয়ার্ক রয়েছে সেখানে সে সামিল হয়ে যায়। এবং এই গত 1 বছরের মধ্যে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইনফরমেশন কার্যত সে পাকিস্তানের আইএসআইয়ের হাতে তুলে দিয়েছে, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে যে এই ব্যক্তি অর্থাৎ রবি, তাকে জিজ্ঞাসাবাদ করে মূলত এই জায়গায় অর্থাৎ মাঝগাঁও পোর্ট বা মাঝগাঁও হারবার, যেখানে কিনা প্রচুর যুদ্ধ জাহাজ তৈরি হয়, প্রচুর নৌবাহিনীর সামগ্রী তৈরি হয়, সেই সংক্রান্ত তথ্য কিন্তু সে পাকিস্তানকে জানিয়েছিল, এমনটাই তদন্তকারীরা প্রাথমিকভাবে জানতে পারছে। তার মোবাইল ফোন খতিয়ে দেখে এমনই তথ্য উঠে আসছে। এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানার চেষ্টা করছে যে আরও কারা কারা এই আইএসআই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে বা পাকিস্তানকে এই ধরনের ইনফরমেশন, সেন্সিটিভ ইনফরমেশন সাপ্লাই করেছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। বিক্রম, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।